ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুলতান রাজা স্টুডিও। এখন আপনারা দেখছেন ডিজিটাল ক্যামেরার টেইলার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো আছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার সকল নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার ফোনে পৌঁছায়। আমি যে আমার ডিজিটাল ক্যামেরা নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি একটি ব্লগ ভিডিও। ক্যামেরাটির ভিডিও করার আগে আমার এখানে একটি সফলতা বা বলতে গেলে আমার সফলতা ধরতে গেলে, কারণ যদিও ক্যামেরাটি একটি ছোট্ট প্রাইজের ভিতরে, কিন্তু এক সময় এই ক্যামেরাটি খুব প্রাইজেবিং এবং খুব দামের ভিতরে ছিল। চিন্তা করলাম যে আমি যে সবসময় একটা না একটা ভিডিও ফোনের বা আমি সবসময় দিয়ে থাকি, তো আজকে আমি আমার ডিজিটাল ক্যামেরার ভিডিও সেটাও আমি এখানে তুলে ধরতে ইচ্ছা ছিল, সেই কারণে আমি ভিডিওটি আজকে তুলে ধরলাম। তো এখন আমি আমার যে ডিজিটাল ক্যামেরাটি, সেই ক্যামেরাটি হচ্ছে আমার ব্যাগের ভিতর, একটি যে ব্যাগ, সেই ব্যাগের ভিতরে আমার ডিজিটাল ক্যামেরা। তো আজকে আমি অনেক খুশি বা অনেক আনন্দের সহিতে আপনাদেরকে দেখাচ্ছি ডিজিটাল ক্যামেরা। খুব দুর্দান্ত একটি ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, এটার সাথে কোনো ক্যামেরার তুলনাই হয় না। এ হচ্ছে একটি সোনি কোম্পানির ক্যামেরা। তো এই ক্যামেরাটিকে বর্তমানে ডিজিটাল ক্যামেরা চাহিদা, কিন্তু এক সময় কিন্তু বর্তমানে ডিএসএলআর ক্যামেরার খুব চাহিদা, কিন্তু এক সময় খুব ডিজিটাল ক্যামেরার চাহিদা ছিল। যদিও ক্যামেরাটার প্রাইস কম, কিন্তু শখের জিনিস, সেটা যদি 10 টাকা হয় তারপরে সেটা খুব দামি, লাখ টাকার মতো। শখের জিনিসও শখের জিনিস, আর সবসময় কিন্তু শখের জিনিস পাওয়াও যায় না। টাকা থাকে কিন্তু শখের জিনিস মিলানো যায় না। এখন ক্যামেরাটি হচ্ছে সোনি কোম্পানির ক্যামেরা। এই ক্যামেরাটি খুবই ভালো কোম্পানির ক্যামেরা। আপনারা সবাই জানেন যে স্যামসাং কোম্পানির ক্যামেরাও খুবই ভালো। তো সোনি কোম্পানি কিন্তু এক সময় ব্র্যান্ডে খুব পাওয়ারফুল একটি কোম্পানি ছিল, খুব পাওয়ারফুল একটি ব্র্যান্ড ছিল সোনি কোম্পানি। সেই সোনি কোম্পানির ক্যামেরাই কিন্তু এই ডিজিটাল ক্যামেরা। আর সোনি কোম্পানির ডিজিটাল ক্যামেরাটি কিন্তু বাজারে খুব রিজনেবল প্রাইসে ছিল এবং খুব কিউট, সুইট, বিউটিফুল একটি ক্যামেরা এটি। আর এটির ভিডিও কিন্তু খুবই অসাধারণ হতো এক সময়। সেটি বাংলাদেশি টাকা যদি আপনার হিসাব করতে যান, ওই সময়ের প্রাইস হিসাবে খুব ভালো মানের একটি প্রাইস ছিল। এই ক্যামেরাটি কিন্তু লঞ্চ হয়েছিল আপনার 2010-11 সাল, 2010 থেকে 11 সালে এই ক্যামেরাটি লঞ্চ হয়েছিল। আর খুব পাওয়ারফুলভাবে বিশ্ব কাঁপাইছে এই ডিজিটাল ক্যামেরা। যারা ইউজ করছেন আগে বা যারা করেননি, তারা এই ক্যামেরার সম্বন্ধে ভালোভাবেই আপনারা জানেন যে ক্যামেরাটা কতটা দুর্দান্ত একটি এই ক্যামেরা। আর এই ক্যামেরাটা কিন্তু বেশিরভাগ, সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে খুব জনপ্রিয়তার তুলমূলে ছিল এই ক্যামেরাটি। এবং কি বিয়ে বাড়িতে মোটামুটি এই ক্যামেরাটি ইউজ করা হতো। যারা আগের যে হ্যান্ডি ক্যামেরা ছিল, এই ক্যামেরাটি দেখা গেছে অনেক ভারী থাকার কারণে অনেকে এই ক্যামেরাটি নিয়ে গিয়ে বিয়ে বাড়ির অসংখ্য ভিডিও কিন্তু এই ক্যামেরাতে ভিডিও করা হতো। এবং এই ক্যামেরা দিয়ে কিন্তু বিভিন্ন গানের শ্যুট করা হতো আগে। আপনারা অনেকে জানেন কি না আমি জানি না, তবে এই ক্যামেরা দিয়ে বিভিন্ন গানের এবং শর্ট ফিল্ম যে নাটকগুলো ছিল সেগুলো শ্যুট করা হতো এই ক্যামেরা দিয়ে। তো এই ক্যামেরার সম্বন্ধে আর কি বলবো আপনাদেরকে। তো এই ক্যামেরাটি সময় খুব জনপ্রিয়তা ছিল। এখন বর্তমানে যে আমরা যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি উঠাই বা ভিডিও শ্যুট করি, ওই সময় ডিজিটাল ক্যামেরা খুব জনপ্রিয়তা ছিল। আর এটার যে ফটো আপনার খুব ভালো। ওই সময় তো আর ব্যাকগ্রাউন্ড ব্লার হতো না। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এটার যেই জুম আপ যেই ক্যামেরাটি, সেটা কিভাবে বের হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জুম আপ ক্যামেরাটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখেন এটা কি সুন্দরভাবে বের হচ্ছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। ক্যামেরার ভিতরে বাংলাদেশি টাকায় 12 থেকে 14,000 টাকা হতে পারে। এক সময় খুব দাম ছিল এই ফোনটির, অনেক দাম ছিল। সচরাচর সবাই কিন্তু ইউজ করতো না। আর এই ফোনটি একটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, যে কোনো পার্টিতে বা দেখা গেছে কোনো বড় অ্যারেঞ্জমেন্টে গেলে হয়তো এই ক্যামেরাটি দিয়ে আপনারা খুব সুন্দর মতো ভিডিও করতে পারেন। এই একটি সুবিধা খুব সুন্দর। আর আমার থেকে সবথেকে বেশি ভালো লাগছে এই ক্যামেরাটির ছবি, কারণ ছবি কিন্তু খুবই সুন্দর এই ক্যামেরার। যদিও ডিএসএলআর ক্যামেরার ছবি বর্তমানে খুব ব্লার হয় পিছনে, কিন্তু এক সময় যদি এই ডিজিটাল ক্যামেরার ছবি উঠানো হতো, ব্লার না হলেও কিন্তু ক্যামেরার ছবিগুলো খুব
পানির মতো একদম ধকধকে চকচকে পরিষ্কার ছিল ছবিগুলো। আর এই কোম্পানির যে ডিজিটাল ক্যামেরার যে কোম্পানি, সেই কোম্পানি কিন্তু কপি করছে ডিএসএলআর কোম্পানি। বর্তমান যে ডিএসএলআর কোম্পানি আপনারা দেখছেন, এই কোম্পানি কিন্তু যেমন ডিএসএলআর ভিতরে নিকন, ক্যানন, এরকম বহু ধরনের কোম্পানি আছে, স্যামসাং, সোনি, এরকম কোম্পানি আছে, কিন্তু মূলত এই ডিজিটাল ক্যামেরা কি কপি করা হয়েছে ডিএসএলআর ক্যামেরা বর্তমান যেগুলোতে শ্যুট করা হয়। আর এই ডিজিটাল ক্যামেরা কিন্তু এক সময় বিভিন্ন অঞ্চলে দেখছি যে যারা শর্ট ফিল্ম শ্যুট করতো তারা এই ডিজিটাল ক্যামেরা দিয়ে শ্যুট করতো। আর এটা কিন্তু এইচডি মোড, ফুল এইচডি মোড ছিল এই ক্যামেরা। কিন্তু আপনার দেখা গেছে কোনো ভিডিওতে কোনো ফাটার কোনো কায়দা নাই, ভিডিও জুম করেও ভিডিও দেখা যেত, বড় বড় টিভিতেও দেখা যেত। এবং এই ক্যামেরাতে কিন্তু মেমোরি কার্ড ইউজ করা হয়। এই ক্যামেরাতে মেমোরি কার্ড ছাড়া কোনোভাবে ভিডিও করা যায় না, ডালায় কোনো মেমোরি নেই। কোথাও গেলে পার্সোনালি ব্লগ যদি করতে চান তাহলে এই ক্যামেরাটি সুন্দর পার্সোনালি ব্লগ করতে পারবেন, বা কেউ যদি অফিস টাইমে ব্লগ করতে চান তো তখন সেটা অফিস টাইমে নিয়ে যেতে পারবেন। একটি মোবাইল ফোনের মতো এটা ইউজ করা যায় আরামে, সুন্দরভাবে। আর আজকের ভিডিও আমাদের মূলত এই পর্যন্তই। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে ডিজিটাল ক্যামেরাটি কেমন ছিল। আর যদি কেউ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই বলবেন যে ক্যামেরাটি কেমনভাবে ইউজ করছেন। আমাদের নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।